মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। সর্ষের তেল থেকে শুরু করে সবজি সবকিছুরই দাম ঊর্ধ্বমুখী। কিন্তু সম্প্রতি দেশের খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি রেকর্ডভাবে কমে গিয়েছে বলে তথ্য দিয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিসংখ্যান বলছে ভারতের খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি জুলাইয়ে 1.55% নেমে গিয়েছে, যা 2017 সালের পর থেকে রেকর্ড। কারণ খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি এতটা কমেনি 2017 সালের পর থেকে। এই মুদ্রাস্ফীতির হার দেশের সেসব ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংকের ভবিষ্যৎবাণীকেও হারিয়ে দিয়েছে। কারণ রিজার্ভ ব্যাংক বলেছিল 2 থেকে 6% টলারেন্স ব্যান্ডে থাকতে পারে এই খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতির ফলে চাল, ডাল, সবজি সহ অন্য সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার কথা। ফলে এটা নিঃসন্দেহে একটা স্বস্তির খবর সাধারণ মধ্যবিত্তের কাছে। কিন্তু প্রশ্ন হলো, এই মুদ্রাস্ফীতির সময়টা দেখেছেন? যখন রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর 2 দফায় মোট 50% শুল্ক চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক বৃদ্ধির ফলে কিন্তু মনে করা হয়েছিল ভারতীয় পণ্যের দাম শুধু আমেরিকাতেই বাড়বে না, পরোক্ষে দাম বাড়বে ভারতের বাজারেও। কিন্তু এই মুদ্রাস্ফীতির রেকর্ড পতন বুঝিয়ে দিল আদতে অনেকটাই মজবুত জায়গায় রয়েছে ভারতীয় অর্থনীতি। ট্রাম্পের 50% শুল্ক বোঝার পরও যার বিন্দুমাত্র প্রভাব সাধারণ মানুষের ওপর পড়েনি, অন্তত কেন্দ্রীয় সরকারের এটাই দাবি। দেশের বিভিন্ন প্রান্তে অসম বর্ষা সত্ত্বেও বসন্তের শক্তিশালী ফসল ভারতকে খাদ্যমূল্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করেছে, যা 1 দশকেরও বেশি সময়ের মধ্যে দেশের দীর্ঘতম মুদ্রাস্ফীতির ধারাকে প্রসারিত করেছে। আরবিআই এর মুদ্রানীতি কমিটি MPC 5.50% হার অপরিবর্তিত রাখার এবং মুদ্রাস্ফীতির পূর্বাভাস আরও সৌম্য বলে ঘোষণা করার প্রায় 1 সপ্তাহ পরে এই তথ্য এসেছে। ফেব্রুয়ারি থেকে টানা 3টে সুদের হার কমানোর পর এই বিরতি, মোট 100 বেসিস পয়েন্ট। কমিটি তার নিরপেক্ষ অবস্থানও বজায় রেখেছে। এই মুদ্রাস্ফীতির পূর্বাভাস আরবিআইকে অর্থনীতিকে সমর্থন করার জন্য আরও সুযোগ দেয়, যা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর তীব্রভাবে শুল্ক বৃদ্ধি করার পর চাপের মধ্যে রয়েছে। এদিকে ভারতের ওপর আরও 25% অতিরিক্ত শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগের 25% শুল্কের সঙ্গে যুক্ত হয়ে তা 50% গিয়ে পৌঁছেছে। ভারতের ওপর শুল্ক বাড়ানোর নেপথ্যে রাশিয়া থেকে তেল কেনার বিষয়টাই উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত যদি এক্ষেত্রে এরপরও নিজেদের অবস্থান থেকে সরে না আসে, তবে তার অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দিয়ে রেখেছে। আসুন আপনাদের শোনাই কি বলেছেন এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প। President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে টার্গেট করেছে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি যে আমাদের আমদানি বাজারের বিষয়গুলির ওপর ভিত্তি করে হয় এবং ভারতের 1.4 বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমেরিকা ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ অন্যান্য দেশও তাদের নিজস্ব জাতীয় স্বার্থেই পদক্ষেপ করছে। আমরা আবারও বলছি যে এই পদক্ষেপগুলো অন্যায্য এবং অযৌক্তিক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। প্রসঙ্গত বলি, ট্রাম্পের এভাবে ভারতের ওপর 50% শুল্ক চাপানোর পরও অবিচল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে MS স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, কৃষকদের স্বার্থ আমাদের অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না, এবং আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে হবে, কিন্তু আমি প্রস্তুত আছি। দেশের কৃষক, জেলে এবং পশুপালকদের স্বার্থ রক্ষায় ভারত সদা প্রস্তুত। কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবো এবার। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए
मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। সর্ষের তেল থেকে শুরু করে সবজি সবকিছুরই দাম ঊর্ধ্বমুখী। কিন্তু না, সম্প্রতি দেশের খুচরো পণ্যের মুদ্রাস্ফীতির রেকর্ডভাবে কমে গিয়েছে বলে তথ্য দিয়ে জানিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। পরিসংখ্যান বলছে ভারতের খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি জুলাইয়ে 1.55% নেমে গিয়েছে, যা 2017 সালের পর থেকে রেকর্ড। কারণ খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি এতটা কমেনি 2017 সালের পর থেকে। এই মুদ্রাস্ফীতির হার দেশের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাংকের ভবিষ্যৎবাণীকেও হারিয়ে দিয়েছে। কারণ রিজার্ভ ব্যাংক বলেছিল 2 থেকে 6% টলারেন্স ব্যান্ডে থাকতে পারে এই খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতির ফলে চাল, ডাল, সবজি সহ অন্য সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার কথা। ফলে এটা নিঃসন্দেহে একটা স্বস্তির খবর সাধারণ মধ্যবিত্তের কাছে। কিন্তু প্রশ্ন হলো, এই মুদ্রাস্ফীতির সময়টা দেখেছেন? যখন রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর 2 দফায় মোট 50% শুল্ক চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই শুল্ক বৃদ্ধির ফলে কিন্তু মনে করা হয়েছিল ভারতীয় পণ্যের দাম শুধু আমেরিকাতেই বাড়বে না, পরোক্ষে দাম বাড়বে ভারতের বাজারে। কিন্তু এই মুদ্রাস্ফীতির রেকর্ড পতন বুঝিয়ে দিল আদতে অনেকটাই মজবুত জায়গায় রয়েছে ভারতীয় অর্থনীতি। ট্রাম্পের 50% শুল্কের বোঝার পরও যার বিন্দুমাত্র প্রভাব সাধারণ মানুষের ওপর পড়েনি, অন্তত কেন্দ্রীয় সরকারের এমনই দাবি। দেশের বিভিন্ন প্রান্তে অসম বর্ষা সত্ত্বেও বসন্তের শক্তিশালী ফসল ভারতকে খাদ্যমূল্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করেছে, যা 1 দশকেরও বেশি সময়ের মধ্যে দেশের দীর্ঘতম মুদ্রাস্ফীতির ধারাকে প্রসারিত করেছে। আরবিআই এর মুদ্রানীতি কমিটি 5.50% হার অপরিবর্তিত রাখার এবং মুদ্রাস্ফীতির পূর্বাভাস আরও সৌম্য বলে ঘোষণা করার প্রায় 1 সপ্তাহ পরে এই তথ্য এনেছে। ফেব্রুয়ারি থেকে টানা 3টে সুদের হার কমানোর পর এই বিরতি এসেছে, মোট 100 বেসিস পয়েন্টে। কমিটি তার নিরপেক্ষ অবস্থানও বজায় রেখেছে। এই মুদ্রাস্ফীতির পূর্বাভাস আরবিআইকে অর্থনীতিকে সমর্থন করার জন্য আরও সুযোগ দেয়, যা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর তীব্রভাবে শুল্ক বৃদ্ধি করার পর চাপের মধ্যে রয়েছে। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই আপনাদের। President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।